আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে মেন্ডেলে রেফারেন্স ম্যানেজার টুলটি ইউজ করে আমরা খুব সহজেই সাইটেশন জেনারেট করতে পারি। এর জন্য প্রথমে আমাদের mendeley.com এ এসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। যে কোনো ইমেল দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলেই হবে। তারপর আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিব। আমরা উইন্ডোজের জন্য হলে ডাউনলোড নাও ফর উইন্ডোজে ক্লিক করে ডাউনলোড করে নিব। এরপর খুব সহজে ইনস্টল করে নিলে তারপর আমরা এটিকে ওপেন করব। ওপেন করলে এরকম আমাদের চলে আসবে। তো এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। আমরা কিভাবে অ্যাড করব সেটি আমরা একটু পরে দেখব। প্রথমে আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমরা গুগল স্কলারে চলে আসব। আমাদের যে টপিকটি প্রয়োজন সেটি আমরা এখানে সার্চ করব। আমরা এখন ইমপ্যাক্ট অফ ন্যানো মেডিসিন এটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই যে পেপারগুলো দেখতে পাচ্ছি এগুলো পড়ে পড়ে যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা সাইটেশন করতে পারি। তো আমরা একটা পেপার এখানে বের করে রেখেছি, এটি আমরা সাইটেশন করতে চাচ্ছি। তাহলে এটি আমরা ডাউনলোড করেও সাইটেশন করতে পারবো অথবা আমরা এখান থেকে সাইটেশন করতে পারবো যদি পুরোটা অ্যাভেলেবেল থাকে। তো আমরা চাচ্ছি এই লাইনটিকে রেফার করতে। তাহলে আমরা এই লাইনটি কপি করে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে চলে আসবো এবং এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর এই লাইনটিকে আমরা কিভাবে রেফার করব? আমরা হচ্ছে এই টাইটেলটাকে কপি করে নিয়ে জাস্ট এখানে চলে যাব। এখানে একটি ডুপ্লিকেট করে নিব আমরা। এখানে যা কিছু যেভাবে আছে সেভাবেই থাকবে, আমরা একটা ডুপ্লিকেট করে নিলাম এবং এখানে আমরা দুটো ডাবল কোটেশন দিব দুপাশে, দিয়ে আমরা এটাকে পেস্ট করে দিব। দিলে আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট চলে আসবে এবং এই পেপারটি চলে আসবে। সো আমরা এখান থেকে এটিকে সেভ করে নিব। তো সেভ করার সময় আমরা এটিকে একটি নতুন লেভেলে সেভ করব। ক্রিয়েট নিউ ন্যানো মেডিসিন এটি লিখে সেভ করে দিব। একটি নতুন লেভেলে সেভ করলাম যাতে আমরা এটি সহজে খুঁজে পাই। এখন যদি আমরা মাই লাইব্রেরিতে চলে যাই, এখানে এসে ন্যানো মেডিসিনে ক্লিক করলে আমরা এই পেপারটিকে দেখতে পাবো। করার পর আমরা হচ্ছে এই ফার্স্ট অথরের নাম এবং আমরা হচ্ছে এটি কত সালে পাবলিশড হয়েছে সেই তথ্যটি আমরা রেখে দেব। কিভাবে রাখবো? আমরা জাস্ট এখানে পেস্ট করব এবং 2017 এই লেখক এটি লিখেছে, ইনফরমেশন শেষ। আমরা এখন যদি সেকেন্ড কোনো পেপার সাইটেশন করতে চাই, এই পেপার থেকে সাইটেশন জেনারেট করতে চাচ্ছি এবং কোন লাইন করতে চাচ্ছি, এই লাইনটি। সো আমরা এটিকে কপি করে সেম আগের মতোই আমরা এখানে পেস্ট করে দিব এবং এখান থেকে আমরা এই পেপারেরও টাইটেলটি কপি করে নিব এবং আমরা গুগল স্কলারে চলে যাব এবং এখানে গিয়ে আমরা দুপাশে দুটি ডাবল কোটেশন দিয়ে এটিকে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এটি চলে আসবে ডাইভার্স অ্যাপ্লিকেশন অফ ন্যানো মেডিসিন এটি। তো এটিকে আমরা সেভ করব ন্যানো মেডিসিনে এবং এরপর আমরা লেখকের নাম এবং ইয়ার এটি সেভ করে রাখবো। আমরা লেখকের নামটি এখানে পেস্ট করে রাখলাম এবং 17 দিয়ে দিলাম। এভাবে আমরা প্রত্যেকটি পেপারের তথ্য কালেক্ট করে রাখবো এবং এখানে আমরা সেভ করে রাখবো। সো এরপর কি করব আমরা? ফাইনালি আমাদের যখন 30, 40, 50, 100টা আমাদের সাইটেশন জেনারেট হয়ে যাবে, তারপর আমাদের প্রয়োজন অনুসারে যতগুলো প্রয়োজন ততগুলো হয়ে যাবে, তখন আমরা মাই লাইব্রেরিতে চলে যাব এবং মাই লাইব্রেরিতে গিয়ে আমরা হচ্ছে ন্যানো মেডিসিনে ক্লিক করব। করে আমরা হচ্ছে এই সাইটেশনগুলি ডাউনলোড করে নিব সবগুলি। কিভাবে? এক্সপোর্ট অলে ক্লিক করে আমরা মেন্ডেলের জন্য রেফম্যান এটিকে ইউজ করব। এটি আমরা ডাউনলোড করে নেব। এটি সাইটেশন 6 হিসেবে ডাউনলোড হয়ে গেছে। সো এই সাইটেশন 6 কে এখন আমরা মেন্ডেলেতে এসে অ্যাড নিউতে ক্লিক করে ইম্পোর্ট ফাইল ফ্রম কম্পিউটার, আমার কম্পিউটার থেকে আমি ফাইল আপলোড করব। এটাতে ক্লিক করে আমি যদি এখান থেকে অল ফাইলে ক্লিক করে এইটা ক্লিক করি, তাহলে আমার সাইটেশন 6 আপলোড হয়ে গেছে। সো সাইটেশন 6 এ আমাদের দুইটা ফাইল ছিল, যে দুটো ফাইল একটু আগে আমরা সেভ করেছি সেই দুটি। আমরা এখানে টাইমটা দেখবো যে কখন আমরা এটা করলাম। এখন আমরা এখানে আমাদের কালেকশনেও একটি ফাইল বানিয়ে নিব। এখানে আমরা লিখে নিব ন্যানো মেডিসিন, লিখে ইন্টার করব। ইন্টার করলে আমাদের ন্যানো মেডিসিন নামে একটা ফোল্ডার হয়ে যাবে। তারপর আমরা এই দুটোকে সিলেক্ট করে আমরা এই নিচ থেকে এখানে অর্গানাইজ থেকে অ্যাড টু কালেকশনে ক্লিক করব। কালেকশনে ক্লিক করে আমরা এটিকে ন্যানো মেডিসিনে অ্যাড করে দেব।
তাহলে এই দুটি ফাইল এখন ন্যানো মেডিসিনে চলে গেছে। আমরা যদি ন্যানো মেডিসিনে চলে যাই, আমরা দেখতে পাবো এখানে ন্যানো মেডিসিনে দুটি ফাইল চলে গেছে। এভাবে আপনারা 100 200 যত ফাইল ইচ্ছে আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। তো এভাবে আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা একদম শেষে গিয়ে এই সাইটেশন গুলোকে ফিল করব। আমরা এখানে এসে ইনসার্টে ক্লিক করে গেট অ্যাডিন্সে ক্লিক করব। এখানে না থাকলে তাহলে আমরা ফাইলে গেলেও গেট অ্যাডিন্স পেতে পারি। অনেক সময় গেট অ্যাডিন্স ফাইল সেকশনও থাকতে পারে এখানে না থেকে। সো আমরা গেট অ্যাডিন্সে ক্লিক করব, করে এখানে আমরা মেন্ডেলে লিখব। মেন্ডেলে লিখে সার্চ করে এখানে আমরা অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আমরা সাইন ইন যাই করতে বলবে আমরা সাইন ইন করব। আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইন করে নিব। এরপর আমরা এখানে রেফারেন্সে গেলে এই পাশে একটি মেন্ডেলের সাইট একটা বাটন পাবো। সেখানে ক্লিক করলে আমরা এখন এই মেন্ডেলের সাইটের অপশনগুলি দেখতে পাবো। এখানে আমরা এখন দেখব যে আমাদের ফাইলটি কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি ন্যানো মেডিসিন, এইটি আমরা ক্লিক করে নিব। করলে আমরা দেখতে পাবো এখানে দুটি ফাইল আছে। এখানে অনেক ফাইল থাকতে পারে, 100 ফাইল থাকবে। আমরা তখন কি করব, আমরা এখানে এই নামটি লিখে সার্চ করব, SHI 2017। এটি লিখে সার্চ করলে আমরা এই ফাইলটি পেয়ে যাব। সো এরপর আমরা এটিকে সাইড করে দেব। এখানে ক্লিক করে আমরা কোথায় এটিকে রাখতে চাচ্ছি সেখানে আমরা সিলেক্ট করে আমরা এটিকে ইনসার্ট করে দেব। ইনসার্ট করে দিলে আমাদের সাইটেশন এখানে চলে এসেছে। তখন আমরা এটি কেটে দেব, আর প্রয়োজন নেই। তারপর হচ্ছে আমরা সেকেন্ড এটিকে কিভাবে সাইটেশন করব। সেকেন্ড এখানে ক্লিক করে আমরা জাস্ট লিখবো হচ্ছে PELSET 2017 লিখে সার্চ করলে এটি চলে এসেছে। আমি এটিকে ক্লিক করে এখানে ইনসার্ট সাইটেশনে দিয়ে দিব। তাহলে এটিও সাইট হয়ে গেল। সো এভাবে যতগুলো আছে ততগুলো আমরা সাইট করতে পারি। 100টা সাইট করতে দেখা যাবে আমাদের 20 থেকে 25 মিনিট টাইম লাগবে, খুব বেশি লাগবে না। তো এভাবে সাইট করার পর আমাদের যখন সাইটেশন শেষ হয়ে যাবে তারপর আমরা বিবলিওগ্রাফি নিয়ে আসবো। কিভাবে বিবলিওগ্রাফি নিয়ে আসতে হয়, আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করব, করে আমরা ইনসার্ট বিবলিওগ্রাফিতে ক্লিক করব, কন্টিনিউ করব। করলে আমাদের বিবলিওগ্রাফি চলে এসেছে। এই, আর যদি আমরা রেফারেন্স স্টাইল চেঞ্জ করতে চাই তাহলে আমরা সাইটেশন সেটিংসে গিয়ে আমরা চেঞ্জ সাইটেশন স্টাইল, এখান থেকে আমরা ভ্যানকুভার IEEE যে কোনো স্টাইল আমরা এটাকে আপডেট করে দিব। তাহলে আমাদের এই স্টাইল হয়ে যাবে 1 2, এই স্টাইল আমরা করে নিলাম। আমরা যে কোনো স্টাইল এভাবে চেঞ্জ করে নিতে পারি। এছাড়া আমরা যদি আরো কোনো এডিশনাল পেপারকে সাইট করতে চাই তাহলে আমরা চলে যাব এখানে গুগল স্কলারে গিয়ে। আমরা যদি কথার কথা এই পেপার থেকে আমরা কোনো তথ্য নিয়েছি তাহলে আমরা এখানে আমরা প্রথমে অবশ্যই সেভ করে রাখবো যাতে আমাদের তথ্যগুলি হারিয়ে না যায়। আমরা সেভে ক্লিক করে এটিকে ন্যানো মেডিসিনে সেভ করে রাখবো এবং এরপর আমরা সাইটেশনটি ডাউনলোড করবো। এখান থেকেও আমরা ডাউনলোড করতে পারি, সাইটে ক্লিক করে রেফম্যানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। স্কলার 25 হিসেবে এটি ডাউনলোড হয়েছে। সো এভাবে আমরা একসাথেও ডাউনলোড করতে পারি, আর কোনোটা মিসিং হয়ে গেলে বা আমাদের যদি আরো এডিশনাল দরকার হয় তাহলে আমরা আলাদাভাবে পরে ডাউনলোড করতে পারি। কিন্তু যাই করি আমরা আমরা অবশ্যই আমাদের লাইব্রেরিতে সেভ করে রাখবো যাতে আমাদের তথ্য কোনোভাবেই হারিয়ে না যায়। এরপর আমরা সেম ভাবে জাস্ট ফাইলটি অ্যাড নিউতে ক্লিক করে ফাইল ফ্রম কম্পিউটারে ক্লিক করে অল ফাইল আমরা স্কলার 25 এটিকেও আপলোড করে দিতে পারি। এই আমাদের আপলোড হয়ে গেছে। এছাড়া আমরা যদি কোনো পেপার ডাউনলোড করে থাকি তখন সেটিকে আমরা কিভাবে করব, আমরা অ্যাড নিউতে ক্লিক করব। আমরা অ্যাড নিউতে ক্লিক করে ইম্পোর্ট ফাইল ফ্রম কম্পিউটারে ক্লিক করে আমরা কথার কথা এই পেপারটি আমরা সাইট করতে চাচ্ছি, এটিকে ক্লিক করে দেব। তাহলে এটিও আপলোড হয়ে যাবে। সো এভাবে এরপর আমরা যখন রিসেন্টলি অ্যাডেটে ক্লিক করব তখন আমরা দেখতে পাবো এই মুহূর্তে আমরা 4টা 40 এবং 4টা 41 এই দুটি পেপার সিলেক্ট করে অর্গানাইজে ক্লিক করে আমরা অ্যাড টু কালেকশনে গিয়ে সেম একইভাবে ন্যানো মেডিসিনে এটিকে অ্যাড করে দিলে আমরা এখন ওয়ার্ড ফাইলে চলে আসি এবং এখানে থ্রি ডটে ক্লিক করে আপডেট ফ্রম লাইব্রেরি এখানে ক্লিক করি। তাহলে আমাদের এই ফাইলটি আপডেট হয়ে যাবে। তো আমরা যদি এখন একটু দেখি রেফারেন্সে গিয়ে ন্যানো মেডিসিন ফাইলে এখানে আমাদের 4টা ফাইল চলে এসেছে। এরপর আমরা আমাদের যে তথ্যগুলো আমরা নতুন নিলাম ওই পেপারগুলি থেকে সেগুলো আমরা এখানে সাইটেশন অ্যাড করে দিব। এছাড়া আমরা যদি অনেকগুলি সাইটেশন একসাথে করতে চাই তাহলে সেভাবেও আমরা করতে পারবো। আমরা যেখানে করতে চাই সেখানে ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট করব। আমরা এই তিনটা একসাথে সিলেক্ট করলাম, করে ইনসার্ট থ্রি সাইটেশন এখানে ক্লিক করলে আমাদের
সবগুলি একসাথে চলে আসলো। সো এভাবে আমরা একসাথেও সাইটেশন করতে পারি। সো আশা করি বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।